এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু ট্রাইব্যুনালে, বিচারের জন্য অপরাধ তদন্তে কর্মকর্তা নিয়োগ প্রসিকিউশনের। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর মধ্যে অনেক সাক্ষী তাদের সাক্ষ্যের মধ্যে আওয়ামী লীগের বিষয়গুলো এনেছে, সেগুলো কি কাজে লাগবে? প্রত্যেকটাই কাজে লাগবে, কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ধরে আপনারা মানে আগাবে? আইনের মধ্যে যেভাবে আছে সেভাবেই আগাবে, এবং এটা যখন তদন্ত প্রক্রিয়া আরো সামনে আগাবে তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের কাছে জানাতে পারব। চলাকালীন আইন সংশোধন এটা কি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা দেশীয় এবং কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান নাই। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয়, যেটা বলতে চেয়েছেন, যেমন ধরেন একজন ব্যক্তির বিচার চলমান আছে, সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত হতে পারেন। কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে, সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি। মানে আপনি কি ওই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন? সেটা হতেই পারে, সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে, এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটার সবকিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। সেটা হচ্ছে দল হিসেবে বিচার ক্ষেত্রে সাজাটা কত? সাজার ব্যাপারে আইনে বলা হয়েছে, সাজা তো দলকে তো আর সাজা দেওয়া যাবে না, কিন্তু দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে, যে তাকে দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক, বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক, তখন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল 14 দলের, সেখানে সব রাজনৈতিক দলই ছিল, আওয়ামী লীগ 14 দল ছিল। তাদের ক্ষেত্রে কি হবে? শুধু আওয়ামী লীগ নাকি সব দল 14 দলই হবে? এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যেটা বলেছি যে আরো বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট দাখিল হবে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আজকের খাবার এই পর্যন্ত, সব খাবার একদিন। অধিবেশন এই পর্যন্তই শেষ। দল হিসেবে আওয়ামী লীগের অপরাধে তদন্ত শুরুর বিষয়ে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।